ভারতের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, সে শালার ফুট দেখলাম যে একজন মুসলিম মেয়ে যখন হচ্ছে নিয়োগপত্র নেওয়ার জন্য তার কাছে গিয়েছে, সে দেখলাম যে হাত দিয়ে ওই হিজাবটা টেনে হিস্ট্রে বের করে দিল। সেই শালার ফুটকে কে এমন অধিকার দিয়েছে যে একজন মুসলিমের মেয়ে থেকে অধিকার দেয়নি কারো হিজাব বলুন বা কারো কোনো একটা জিনিস তার অনুমতি ছাড়া তার কাছ থেকে টেনে নিয়ে ফেলা। এই হিজাবটা হচ্ছে মুসলিমদের হচ্ছে একটা আবেগ অনুভূতি এবং সেটা হচ্ছে পর্দাশীল। এই পর্দা করার জন্য আমাদের কোরআনের মধ্যে বলা হয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং এই শালার ফুতরা হচ্ছে আপনাকে হচ্ছে এই অধিকার দিয়েছে যে একজন মুসলিমের মুখ থেকে এই কাপড়টা সরিয়ে নেওয়ার জন্য। মনে রাখবেন, এটা শুধু মুসলিমের জন্য না, যে কোনো নারী তাদের এক একটা অধিকার আছে। কেউ যদি হিজাব পড়বে, কেউ না পড়লে তাকে জোর করা যাবে না, এটা মানা যাবে। তবে হচ্ছে কেউ যদি জোর করে তার হিজাবটা টেনে নিয়ে ফেলে, এটা হচ্ছে খুবই লজ্জাজনক। সে শালারফুত বলতেছে যে আরও বলতেছে আমরা তো হচ্ছে হিজাবটা টান দিয়েছি, হয়তো তার গায়ে হাত দেয়নি। তার মানে হচ্ছে সে শালারফুতের কেমন এমন স্পর্ধা দেখুন, সে বলতেছে তার গায়ে পর্যন্ত হাত দিবে। তার মানে বোঝা যাচ্ছে যে আজকে কোনো একটা মহিলার হচ্ছে কোনো একটা মেয়ের হচ্ছে যে হিজাব টান দিয়েছে, কালকে হয়তো শরীর থেকে কাপড় খুলে নেওয়ার পর্যন্ত হয়তো এমন এমন হচ্ছে কি সাহস দেখাবে এক সময়, একটু একটু থেকে অনেক বেশি হয়ে যায়। তাই বলবো যে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এমনভাবে কে সাহস দিয়েছে এই শালার ফুটকে, এই মাদার ভুটকে, যে হচ্ছে একটা নারীর হচ্ছে হিজাব টান দেওয়ার সাহস পায়, সে শালার ফুটকে এইটার প্রতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে নারীদের সম্মান জানাতে পারে না, যার কাছে নারীদের সম্মান নাই, সে কীভাবে মুখ্যমন্ত্রী হয় সন্দেহ এবং হচ্ছে খুবই লজ্জাজনক বিষয় এবং প্রশ্ন জাগে সবার কাছে যে সে কীভাবে মুখ্যমন্ত্রী হয় যে নারীকে সম্মান জানাতে পারে না।